দলীয় কার্যালয়ের উদ্বোধন করে এদিন হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার লেবুখালী এলাকায় নারকেল ফাটিয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা তাকে সঙ্গে নিয়ে দলীয় প্রচারে অংশ নেন। এদিন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাদের কি সমস্যা আছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা পাত্র এলাকার একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, যদি তিনি হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে জয়ী হন তাহলে এলাকার এই সমস্যাগুলির সমাধান করবেন। 2026 সালে জয়লাভ করার পর পানীয় জল থেকে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন, এমনটাও বললেন বিজেপি প্রার্থী হিঙ্গলগঞ্জের রেখা পাত্র। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট। দেখুন, হিঙ্গলগঞ্জবাসী আমার পাশে আছেন এবং প্রত্যেকটা মা বোনেরা আমার সাথে আছেন। এটা নারী শক্তির লড়াই। যেহেতু আমরা এই লড়াইটা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াই করছি, এখানে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক, কোনো মানুষের অত্যাচার কিংবা অবহেলিত করার জন্য নয়। আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকের এই দিদিভাইয়ের বাড়িতে এসেছি। দিদিভাইয়ের হাজবেন্ডের নাম হচ্ছে রণজিৎ দাস, এনার রণজিৎ মন্ডল, এবং এনার যে পরিবারের যে বিয়ে পাশের একটা ছেলে, সে আজকের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাইতে আজকের কাজ করে এই ঘরটা বেঁধেছেন। আর তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন, একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই, একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই। দেখুন, পেপারের এখানে একটা শৌচালয় করা আছে। তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা একটা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে, কুর্নীতি করতে গিয়ে আজকে এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। তারা এই এই বিপদের ভিতর থেকে উঠতে চান। আমরা চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে আমরা জিতিয়ে, আমরা জয়যুক্ত করে আমরা হাতে তুলে দিয়ে এই মানুষের অনটন অভাব আমরা দূর করতে চাই।